আমরা দেখেছি বিগত দিনে মানে অর্থাৎ গত 17 বছরে নেতা নির্ধারণ হয়েছে টাকার মাধ্যমে। আর এই যে আজকে যে নেতা নির্ধারণ হচ্ছে এটা কোনো টাকার মাধ্যমে না, এটা হচ্ছে যে তৃণমূল এই যে 21টা ওয়ার্ডে আমাদের প্রায় 1500 মতো ভোট, এই ভোটটা 21টা ওয়ার্ডের সম্মানিত তৃণমূল সদস্যরা ভোট দেবে, ভোট দিয়ে নেতা নির্ধারণ করবে। এটা কোনো টাকার কোনো এখানে প্রতিযোগিতা নেই, এখানে ভোটের প্রতিযোগিতা আছে, গণতন্ত্রের প্রতিযোগিতা আছে এবং নেতা নির্ধারণের প্রতিযোগিতা আছে, উৎসবের প্রতিযোগিতা আছে। এটাই আজকে প্রমাণ করবে যে জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং নির্বাচন বিশ্বাস করে। এটাই আজকে এই দ্বিবার্ষিক কাউন্সিলে, পৌর বিএনপির কাউন্সিলে এটাই প্রমাণ হবে ইনশাল্লাহ। আমি আব্দুল মহিদ বাবুল, আমি ছাত্র জীবন থেকে আমি ছাত্র রাজনীতি করি, অর্থাৎ যখন স্কুলের ছাত্র ছিলাম তখন এই 4 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলাম এবং তারপরে ইন্টার ফার্স্ট ইয়ারে এই কুষ্টিয়া কলেজের ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলাম এবং তারপরে অনার্সে যখন পড়ি তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে ছাত্র সংসদের এখানকার জিএস ছিলাম নির্বাচিত এবং কলেজ কমিটির প্রেসিডেন্ট ছিলাম। তারপরে জেলা ছাত্র দলের সাংগঠনিক সদস্য ছিলাম 97 টু 2001 সালের আগ পর্যন্ত। 2001 সালের থেকে আমি আবার ছাত্র দলের জেলা নির্বাচিত প্রেসিডেন্ট ছিলাম, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম 2 বার, তারপরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম গত কমিটিতে। এই কমিটিতে আমি জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং আমি আজকের এই নির্বাচনে আমি দেখতেছি যে বাংলাদেশে আমাদের জাতীয় দলের যেভাবে প্রতিযোগিতা হচ্ছে নেতা নির্ধারণের, এটা উৎসবমুখর। এটা আমি বাংলাদেশে এটা হওয়ার একটাই কারণ, আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি লন্ডনে বসে যেভাবে সারা বাংলাদেশে তৃণমূল থেকে শুরু করে কিভাবে বিএনপিকে গোছানো যায় সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে এবং এখানে ভোটের মাধ্যমে নেতা নির্ধারণ হচ্ছে, এটা কিন্তু আজকের প্রতিযোগিতা হচ্ছে নেতা নির্ধারণ এবং সেটা সঠিক গণতন্ত্রের মাধ্যমে তৃণমূলরা ভোট দিয়ে নেতাকে নির্ধারণ করবে। যেটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাপার যে আজকে আমাদের নেতা সারা বাংলাদেশে মেসেজটা দিছে, তারই কারণে আজকে কুষ্টিয়া জেলা বিএনপি আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ, সদস্য মহোদয় জনাব প্রকৌশলী জাকির হোসেন সরকার, আপনার কুকসার থেকে দৌলতপুর পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়ন, থানা, ওয়ার্ডে এইভাবে নির্বাচনের মাধ্যমে নেতা নির্ধারণ করতেছে এবং আমরা দৌলতপুর থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যাচ্ছি, দেখতেছি একটা উৎসব তৈরি হয়েছে। আজকে কুষ্টিয়া পৌরসভার দ্বিবার্ষিক কাউন্সিল, এই কাউন্সিলে যাদের যোগ্য থাকবে, যারা তৃণমূল মনে করবে যে এই নেতাই সঠিক, সেই নেতাকেই সভাপতি সাধারণ সম্পাদক নির্ধারণ করবে এবং আমরা চাই আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এইটা আমার নেতার কথা, আমার নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কথা। ভোট অবাধ গণতন্ত্র হবে, গণতন্ত্রে বিশ্বাস করি আমরা এবং স্বৈরাচারী সরকারের 17 বছরে আমরা কিন্তু এরকম উৎসব পাই নাই। এই 17 বছরের পরে মনে হচ্ছে এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ উৎসব, ভোটের উৎসব, গণতন্ত্রের উৎসব। এইটা এভাবে চালু রাখতে হবে। একদিন আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই আমাদের যে বিএনপি নির্বাচন আসবে, জাতীয় দলের যখন নেতা নির্ধারণ হবে সেই নির্বাচনে এর চাইতে অনেক বড় উৎসব ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি বিগত দিনে মানে অর্থাৎ গত 17 বছরে নেতা নির্ধারণ হয়েছে টাকার মাধ্যমে। আর এই যে আজকে যে নেতা নির্ধারণ হচ্ছে এটা কোনো টাকার মাধ্যমে না, এটা হচ্ছে যে তৃণমূল এই যে 21টা ওয়ার্ডে আমাদের প্রায় 1500 মতো ভোট, এই ভোটটা 21টা ওয়ার্ডের সম্মানিত তৃণমূল সদস্যরা ভোট দেবে, ভোট দিয়ে নেতা নির্ধারণ করবে। এটা কোনো টাকার কোনো এখানে প্রতিযোগিতা নেই, এখানে ভোটের প্রতিযোগিতা আছে, গণতন্ত্রের প্রতিযোগিতা আছে এবং নেতা নির্ধারণের প্রতিযোগিতা আছে, উৎসবের প্রতিযোগিতা আছে। এটাই আজকে প্রমাণ করবে যে জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং নির্বাচন বিশ্বাস করে। এটাই আজকে এই দ্বিবার্ষিক কাউন্সিলে, পৌর বিএনপির কাউন্সিলে এটাই প্রমাণ হবে ইনশাল্লাহ।